Hello friends, how are you? I'm fine here. So today is going to be the fourth day of our discussion, and today we are going to discuss about verbs. আজকে আমরা verbs নিয়ে আলোচনা করব। একটা সেন্টেন্স তৈরি করতে বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ লাগে। মোট 8টা পার্টস অফ স্পিচ আছে আমাদের ইংলিশে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে পার্ট অফ স্পিচটা সেটা হচ্ছে ভার্ব। ওকে, এবারে ভার্ব নিয়ে যখন আমি আলোচনা করব তখন আমাকে আরেকটা জিনিস সম্পর্কে বলতে হবে। এই দুটোই হচ্ছে একটা সেন্টেন্সের এলিমেন্ট অ্যাকচুয়ালি। দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ সাবজেক্ট অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ভার্ব। ওকে, দুটোই হচ্ছে সেন্টেন্সের পার্ট। মূলত এই দুটো পার্ট দিয়ে আমি কিন্তু প্রাইমারিলি সেন্টেন্সেস ফর্ম করতে পারবো। এছাড়াও আরও আনুষঙ্গিক জিনিসপত্র লাগে, বাট প্রাইমারিলি উই ক্যান ফর্ম সেন্টেন্সেস ইউজিং দিস টু থিংস। ওকে, না হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্স যার সম্পর্কে ইনফরমেশন দেয় বা যার সম্পর্কে বক্তব্য রাখে, সে হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্ট। কেমন? যেমন রাহুল is a good boy. Tina has a nice dress. We play football. তাহলে সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের সেই পার্টটা, যেই পার্টটা সম্পর্কে সাবজেক্ট সেন্টেন্স কোনো বক্তব্য রাখে, কোনো ইনফরমেশন দেয়, অথবা সে সেন্টেন্সে কোনো একটা কাজ করে। ওকে, তাহলে আমি দুটো ডেফিনেশন বললাম। একটা হচ্ছে সেন্টেন্স তার সম্পর্কে কোনো বক্তব্য রাখবে, অথবা সে সেন্টেন্সে কোনো একটা কাজ করবে। ওকে, তো এখানে রাহুল ইজ আ গুড বয়তে রাহুল সম্পর্কে সেন্টেন্সটা একটা বক্তব্য রাখছে, রাহুল সম্পর্কে ইনফরমেশন আমরা পাচ্ছি সেন্টেন্সটা থেকে। সো রাহুল ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। সেকেন্ড ওয়ান কি বলছে? টিনা হ্যাজ আ নাইস ড্রেস। এখানে টিনা সম্পর্কে একটা বক্তব্য রাখা হচ্ছে, যে টিনার একটা ইনফরমেশন, যে টিনার একটা সুন্দর ড্রেস আছে। ওকে, সো টিনা এখানে সাবজেক্ট। থার্ড ওয়ান উই প্লে ফুটবল। এখানে আমরা কিন্তু ফুটবল খেলি। ওকে, তো এখানে আমরা কোনো একটা কাজ করি, তো যে কাজ করে অথবা যার সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয় সেই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। তো এই নম্বর এতে যেটা আছে সেটা হচ্ছে রাহুল ইজ আ গুড বয়, এখানে রাহুল সাবজেক্ট। বিতে টিনা হ্যাজ আ নাইস ড্রেস, এখানে টিনা হচ্ছে কিন্তু সাবজেক্ট। এবং সিতে উই প্লে ফুটবল, এখানে উই হচ্ছে সাবজেক্ট। ওকে, এই হচ্ছে সাবজেক্টের ডেফিনিশন উইথ এক্সাম্পল। নাও উই মুভ টুয়ার্ডস ভার্ব। নাও ভার্বটা কি? ভার্ব হচ্ছে একটা বিল্ডিং তৈরি করতে একটা পিলারের যে ভূমিকা আছে না, পিলার যেমন গোটা বিল্ডিংটার স্ট্রেংথ, ঠিক তেমনই একটা সেন্টেন্সের স্ট্রেংথ হচ্ছে সেই সেন্টেন্সের ভার্ব। ভার্ব কি? ভার্ব হচ্ছে মূলত তিনটে প্রকারই আমি ডিসকাস করছি ওয়ান বাই ওয়ান। তিনটে টাইপের ভার্ব হয়। ফার্স্ট টাইপ ইজ বি ভার্ব, সেকেন্ড টাইপ ইজ হ্যাভ ভার্ব অর হ্যাভিং ভার্ব বলি আমরা, আর থার্ড টাইপটা হচ্ছে ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব বলি। এই তিনটে ধরনের কিন্তু আমরা ভার্ব দেখতে পাই। বি ভার্ব কি? বি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি নিজে কিছু হয় বা কোথাও থাকে, সেটাকে আমরা বি ভার্ব দিয়ে ডিনোট করি। একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি নিজে কিছু হয়, সাবজেক্ট কি অলরেডি আমরা জেনেছি, সাবজেক্ট যদি একটা সেন্টেন্সে নিজে কিছু হয় বা কোথাও থাকে, তাহলে সেটা আমরা বি ভার্ব দিয়ে প্রকাশ করি। যেমন রাহুল ইজ আ গুড বয়, এখানে রাহুল নিজে একটা ভালো ছেলে। এইখানে এই যে রাহুল যে একটা ভালো ছেলে, এটা আমরা এই ইজ নামক বি ভার্বটা দিয়ে প্রকাশ করেছি। ওকে, তাহলে রাহুল একটা ভালো ছেলে, রাহুল নিজে যেহেতু একটা ভালো ছেলে, নিজে কিছু, সেই জন্য আমরা এখানে বি ভার্ব ইউজ করেছি। এই বি ভার্ব প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, আর ফিউচার টেন্সে হচ্ছে শ্যাল বি অর উইল বি। ফিউচারে কিন্তু শ্যাল অর উইল মডেলটা বসে। ফিউচার টেন্সের বি ভার্ব হচ্ছে শ্যাল বি অর উইল বি। আমি বলছি এখানে রাহুল একটা ভালো ছেলে, তাহলে রাহুল ইজ আ গুড বয়। আমি যদি বলতাম রাহুল একটা ভালো ছেলে ছিল, তাহলে রাহুল ওয়াজ আ গুড বয়। আমি যদি বলতাম যে রাহুল একটা ভালো ছেলে হবে, তাহলে হতো রাহুল উইল বি আ গুড বয়। মূলত আই আর উই এর পরে শ্যাল বসে, বাকি সবার পরে উইল বসে, তো রাহুল উইল বি আ গুড বয়। ওকে, তাহলে রাহুল একটা ভালো ছেলে, রাহুল ইজ আ গুড বয়, এখানে ইজটা হচ্ছে বি ভার্ব, কারণ এখানে সাবজেক্ট নিজে কিছু। যদি সাবজেক্ট কোথাও থাকে সেক্ষেত্রে আমরা বি ভার্ব ইউজ করি। যদি বলি রাহুল দিল্লিতে আছে, রাহুল ইজ ইন দিল্লি, রাহুল দিল্লিতে ছিল, রাহুল ওয়াজ ইন দিল্লি,
রাহুল দিল্লিতে থাকবে, রাহুল উইল বি ইন দিল্লি। ওকে, এইভাবে কিন্তু বি ভার্ব কাজ করে। এর পরের পার্টটা হচ্ছে হ্যাভিং ভার্ব বা হ্যাভ ভার্ব বলি আমরা। হ্যাভিং ভার্ব বা হ্যাভ ভার্বটা কীরকম, যেখানে সাবজেক্টের কাছে কিছু থাকে। বি ভার্ব আর হ্যাভিং ভার্বের বা হ্যাভ ভার্বের ডিফারেন্সটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। বি ভার্বের সাবজেক্ট নিজে কিছু বা কোথাও আছে সাবজেক্ট নিজে, আর হ্যাভিং ভার্ব হচ্ছে সাবজেক্টের কাছে কিছু আছে। যেমন এখানে টিনা হ্যাজ আ নাইস ড্রেস, টিনার কাছে একটা সুন্দর ড্রেস আছে, এইটা প্রকাশ করতে আমার কিন্তু হ্যাভ ভার্বটা লাগলো। ওকে, এই হ্যাভ ভার্ব প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজ, পাস্ট টেন্সে হ্যাড, আর ফিউচার টেন্সে শ্যাল উইল বসে, আমি আগেই বলেছি, তারপরে শুধু হ্যাভ বসবে। তাহলে টিনার একটা ভালো সুন্দর ড্রেস আছে, টিনা হ্যাজ আ নাইস ড্রেস। টিনার একটা সুন্দর ড্রেস ছিল, টিনা হ্যাড আ নাইস ড্রেস। আর টিনার একটা সুন্দর ড্রেস হবে, টিনা উইল হ্যাভ আ নাইস ড্রেস। এইভাবে কিন্তু হ্যাভ ভার্ব কাজ করে। বোঝাতে পেরেছি? তাহলে বি ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট নিজে কিছু, হ্যাভ ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের আছে কিছু। হয়ে গেল বি আর হ্যাভ ভার্ব। নাও থার্ড ওয়ান ইজ ডু ভার্ব, ডুইং ভার্ব অর অ্যাকশন ভার্ব। ওকে, এই যে ডুইং ভার্ব বা অ্যাকশন ভার্ব কোনটা, যেখানে সাবজেক্ট কোনো কাজ করে। যেমন থার্ড ওয়ান, উই প্লে ফুটবল, এখানে সাবজেক্ট না নিজে কিছু, না সাবজেক্টের আছে কিছু, এখানে সাবজেক্ট কিন্তু একটা কাজ করছে, কি করছে, খেলা করছে। উই সাবজেক্ট, আমরা খেলি ফুটবল, এই প্লেটা হচ্ছে কিন্তু ডুইং ভার্ব বা অ্যাকশন ভার্ব বা ডু ভার্ব বলা যেতে পারে। বোঝাতে পেরেছি? এই হলো সাবজেক্ট, তার এক্সাম্পল, ভার্ব তার তিনটে টাইপস, আর তার এক্সাম্পলসগুলো। ওকে, এইগুলো কিন্তু আমাদের বেসিক ইংলিশের নলেজের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এইগুলো আমি পোস্ট করে দিচ্ছি, এইগুলো বাড়িতে প্র্যাকটিস করুন। আর বাড়িতে যারা ইয়াং ওয়ান্স আছে তাদেরকেও এই প্রসেসটার মধ্যে দিয়ে নিয়ে যান, যারা এইগুলো শিখলে ইংলিশের বেসিক যে নলেজ সেটা কিন্তু তারা বুঝতে পারবে এবং জানতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর যদি আপনাদের মনে হয় আমার এই ভিডিওগুলো হেল্পফুল, তাহলে প্লিজ লাইক করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আমার চ্যানেলটার এই সমস্ত ভিডিওসগুলো আপনারা শেয়ার করুন, যাতে করে আরও অনেকের কাছে ভিডিওগুলো পৌঁছতে পারে। থ্যাংক ইউ. Wait for the next videos. Stay tuned.